আমরা জানি কোন গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে ফর্মুলা বা সূত্র জানা আবশ্যক। কারণ কোন সূত্র বা ফর্মুলা ব্যতীত কোন গাণিতিক ক্যালকুলেশন করা সম্ভব নয়। মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলেও ফর্মুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যায়ে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা একটি ওয়ার্কশিট দেখতে পাচ্ছি। ওয়ার্কশিটে কিছু ডাটা রয়েছে। ধরা যাক জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ডাটাগুলো রয়েছে এগুলোকে আমরা একত্রে যোগ করব। আমরা ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই একত্রে প্রত্যেকটি সেলের যোগফল বের করতে পারি। এই জন্য আমরা সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার A2 ড্র্যাগ করে আমরা E2 পর্যন্ত নিয়ে আসবো। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা দেখতে পাচ্ছি টোটাল ফিল্ডে অর্থাৎ টোটাল কলামে জানুয়ারি থেকে মে পর্যন্ত যে সেলগুলো রয়েছে প্রত্যেকটি সেলের যোগফল নির্ণয় হয়েছে। এবার বাকি যে রো গুলো রয়েছে এগুলোর যোগফল বের করার জন্য আলাদা করে আর বা নতুন করে ফর্মুলা লেখার প্রয়োজন হবে না। শুধু আমরা যেই সেলে যোগফল বের করেছি সেখানে গিয়ে সেলটিকে কপি করে বাকি সেলগুলো সিলেক্ট করে পেস্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে বাকি সেলগুলোর যোগফল নির্ণয় হবে। এবার আমরা দেখব কিভাবে গুণফল বের করতে হয়। আমরা খুব সহজেই প্রত্যেকটি সেলের গুণফল বের করতে পারি। সাম ফাংশনের মতোই আমরা প্রথমে সমান সমান দিব, দিয়ে লিখব প্রোডাক্ট PR ও এখান থেকে প্রোডাক্ট। এবার সেল নাম্বার A2 থেকে আমরা A2 থেকে E2 পর্যন্ত গুণ করব। এই জন্য ক্লিক করে ড্র্যাগ করে E2 পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি A2 থেকে E2 পর্যন্ত সিলেক্ট হয়েছে, ব্র্যাকেট এন্টার। আমরা দেখতে পাচ্ছি F কলামে A2 থেকে E2 পর্যন্ত গুণফল নির্ণয় হয়েছে। আমরা কলাম বড় করে দিই, ফরম্যাট দেখতে পাচ্ছি গুণফল নির্ণয় হয়েছে। আমরা এদিকে এই কলাম সেলগুলোতে আমরা মান কমিয়ে দিব, 20, 10, 20, 15, 10। এবার আমরা বাকি সেলগুলোর গুণফল নির্ণয়ের জন্য আমরা হ্যান্ডেল ব্যবহার করতে পারি।
এবার আমরা দেখব কিভাবে গড় নির্ণয় করতে হয়। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ফাংশন বা অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করব। সমান সমান এ বি ই আর এ সি ই এভারেজ। একইভাবে আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যে সেলগুলো রয়েছে প্রত্যেকটির অ্যাভারেজ নির্ণয় করব আর কি। এই জন্য জানুয়ারি ক্লিক করে শেষ পর্যন্ত এটার অ্যাভারেজ সেলগুলোকে সিলেক্ট করে ফরম্যাটিং করে নিই। এবার বাকি সেলগুলোর অ্যাভারেজ বের করার জন্য আমরা হ্যান্ডেল ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয়ভাবে বাকি সেলগুলোর অ্যাভারেজ নির্ণয় হচ্ছে। এবার আমরা দেখব কিভাবে বিয়োগফল নির্ণয় করতে হয়। খুব সহজেই আমরা ক্যালকুলেটরে যেভাবে বিয়োগফল নির্ণয় করে থাকি এখানেও একইভাবে বিয়োগফল নির্ণয় করা যায়। ধরা যাক আমরা এপ্রিল এবং মে এই দুটি সেলের বিয়োগফল নির্ণয় করব। এই জন্য সমান সমান D2 আমরা 15 থেকে 10 বিয়োগ করব। এই জন্য D15 রয়েছে D2 সেলে। এই জন্য আমরা লিখব D2 মাইনাস 10 রয়েছে E2 সেলে, E2। আমরা খুব সহজেই এভাবে দুটি সংখ্যার মধ্যে থেকে বিয়োগফল নির্ণয় করতে পারি। এন্টার। আমরা দেখতে পাচ্ছি বিয়োগফল নির্ণয় হয়েছে। এবার পরের সেলগুলোর বিয়োগফল নির্ণয় করতে চাইলে আমরা খুব সহজেই হ্যান্ডেল ব্যবহার করে আমরা বিয়োগফল নির্ণয় করতে পারি। এছাড়া আমরা দুটি সংখ্যার ভাগফল নির্ণয় করতে পারি। ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে একইভাবে সমান সমান আমরা D2 থেকে E2 কে ভাগ করব। D2 ডিভাইড E2। দেখতে পাচ্ছি ভাগফল নির্ণয় হয়েছে। এবার বাকি সেলগুলোর জন্য একইভাবে হ্যান্ডেল ব্যবহার করব। এভাবে আমরা খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে অনেক দ্রুত কাজ করতে পারি এবং অসংখ্য ডাটার রেজাল্ট আমরা কয়েক মুহূর্তেই বের করতে পারি।